কি ব্যাপার, তোমরা সবাই কাজে আসোনি কেন? মালিক, চাচা ভীষণ অসুস্থ। কাল কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গেছিল, তাই চাচাকে নিয়ে আমরা হাসপাতালে গেছিল। ও অসুস্থ ঠিক আছে, তাহলে তোরা কাজে আসিনি কেন? দেখেন মালিক, আমরা সবাই একসাথে কাজ করি, তাছাড়া আমরা ছাড়া ওর কেউ নেই, তাই ওকে নিয়ে আমরা ব্যস্ত আছি। মালিক, আপনার কাছে আমরা সাহায্য লেগে এসেছি। কি সাহায্য? চাচার অপারেশন করতে 3 লাখ টাকা লাগবে, নাহলে চাচাকে বাঁচানো যাবে না। তাই আমরা সবাই মিলে আপনার কাছে টাকা লেগে এসেছি। আমরা সবাই মিলে আপনার টাকা কাজ করে শোধ করে দেবো। আমি একটা টাকাও দিতে পারবো না, যাও এখান থেকে। মালিক, আপনি দয়া করে টাকাটা দেন। এই টাকার বিনিময়ে আপনি যা বলবেন আমরা তাই শুনবো, কিন্তু আমরা চাচাকে বাঁচাতে চাই। কেন? তোদের কাছে তো সবকিছু বল দিয়ে হয়, এবার বল দিয়ে বাঁচা। দেখেন মালিক, এরকম বললেন না। ঠিক আছে, তোদেরকে আমি টাকা দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। বল মালিক, আপনি যে কোনো শর্তে আমরা রাজি আছি। তোদের সাথে একটা শক্তি লড়াই হবে। আমি একটা কবাডি খেলার আয়োজন করছি, সেই খেলাতে তোরা যদি জিততে পারিস তাহলে আমি অপারেশন করতে যত টাকা লাগে সব দেবো। আর যদি হেরে যাস তাহলে তোদের সবাইকে আমার ভাটায় 6 মাস বেকার কাজ করতে হবে। বল, তোরা রাজি আছিস? ওগো, তোমরা তো সবাই রোজা আছো, রোজা মুখে গেলে খেলতে পারবে নাকি? না গো, আমাদেরকে বাঁচতেই হবে, না হলে আমরা চাচাকে বাঁচাতে পারবো না। মালিক, আপনার শর্তে আমরা রাজি। তাহলে এই কথাই রইল, কালকে খেলার ময়দানে দেখা হচ্ছে।